আইনি দিক থেকেও প্রধান উপদেষ্টা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা কিন্তু প্রধানমন্ত্রী পদমর্যাদার, ফলে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রেসিডেন্টের অর্ডার জারি করার কোনো নজির নাই। অর্ডার জারি করার নজির আছে যখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল, ফলে এখন তো প্রাইম মিনিস্টারিয়াল সিস্টেম, এখানে তিনি রাষ্ট্রপতি সর্বোচ্চ অধ্যাদেশ জারি করতে পারেন। ফলে এই টেকনিক্যাল এবং এই নৈতিক প্রশ্নগুলো আছে। এখন আমাদেরকে নিশ্চয়ই কমিশন তো তার দায়িত্ব শেষ করেছে। কমিশন আমাদেরকে সেদিন যে মানে ভাইব দেওয়ার চেষ্টা করেছে, আমরা সেটাতে মোটা তাকে সন্তুষ্টই ছিলাম, এবং তারপর আমরা আমাদের এই মানে জায়গাগুলো জানিয়ে এসেছিলাম। একটা হলো নোট অফ ডিসেন্টের ব্যাপারে, আরেকটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট বলতে আসলে কিছু থাকার কোনো যৌক্তিক কারণ নেই জনগণ গণভোটে ভোট দিয়ে দেওয়ার পরে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রধান উপদেষ্টা জারি করবেন। এখন কমিশন সুপারিশ হস্তান্তর করার পরে পুরো জিনিসটাই বলটা এখন সরকারের কোর্টে। সরকার এখন নিশ্চয়ই আদেশ জারি করার আগে আমাদের সমস্ত রাজনৈতিক দলের সাথে কনসাল্ট করবে, এবং আদেশ জারি করার কতদিনের মধ্যে গণভোট হবে, কিভাবে গণভোট হবে, সেই গণভোটের মধ্য দিয়ে জনগণ যেটাকে অনুমোদন করছে সেটা আগামী পার্লামেন্ট যদি বাস্তবায়ন কোনো কারণে না করে, যে আপনি 9 মাস বললেন, এই প্রশ্নটা কিন্তু এসেছে যে 9 মাসের মধ্যে যদি বাস্তবায়ন পার্লামেন্ট না করে, তার ডুয়েল রোল থাকা সত্ত্বেও, তখন কি হবে? তখন কি গণভোটের রেজাল্টটা বাতিল হয়ে যাবে? এটা কিন্তু ইতিহাসে নজির নাই, কারণ গণভোট মানে হলো জনগণের হাইয়েস্ট এক্সপ্রেশন অফ দেয়ার পলিটিক্যাল উইল। তো সেইটাকে তো কোনো পার্লামেন্ট আন্ডু করে দিতে পারে না। এই প্রশ্নটা কিভাবে আদেশে মিট আপ করা হচ্ছে এটা আমরা দেখতে চাইব। এই দুটো তিনটে জিনিসের ব্যাপারে যখন আমাদেরকে প্রধান উপদেষ্টা ডাকবেন, আশা করি ডাকবেন সরকারের পক্ষ থেকে, এখন তার কমিশন নাই, কিন্তু সরকার থাকবে, তো সরকারের সাথে আমাদের যখন ডাকবে তখন আমরা এই জিনিসগুলো, যখন টেক্সটটা যদি আমরা বলেছিলাম যে আমাদেরকে দেখাতে হবে, তো সেটা যদি তারা আমাদের কাছে হস্তান্তর না করেও যদি দেখায়, এবং সেখানে যদি আমরা দেখি যে রোডম্যাপটা ঠিক আছে, সেটা হয়তো আমরা মেনে নেব, কিন্তু সেটা আগে আমাদেরকে দেখতে হবে, তারপর আমরা সাইন করার কথা বিবেচনা করবো। আপাতত আমরা কমিশনকে অভিনন্দন জানাতে চাই যে কমিশন সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর নানা ধরনের টানাপোড়েন এবং একটা ডেডলক সৃষ্টি করার প্রবণতা অনেক সময় অনেক দলের মধ্যে দেখতে পাওয়া গেছে, তবু কমিশন আন্তরিক ছিল, তার কাজটা কমিশন করেছে, এবং তারা একটা শেষ পর্যন্ত জুলাই সনদ প্রণয়ন করেছে এবং বাস্তবায়নের রূপরেখাও দিয়েছে, এবং আমরা এই বাস্তবায়নের রূপরেখার প্রশ্নে সবচেয়ে বেশি সিনসিয়ার। তো সেই ক্ষেত্রে এখন বাকিটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর উপর দায়িত্বটা চলে আসে, এবং আমরা মনে করি এই প্রশ্নটা দ্রুত সেটেল করে ইলেকশনের দিকে যাওয়া উচিত। কিন্তু এটা অনিশ্চিত রেখে কিন্তু ইলেকশনের মানে পথটা পুরোপুরি তৈরি হবে না।